उठाओ एल्बो उठाओ 1 2 3 4 5 6 7 बस देखो 1 2 3 4 5 6 7 इबार मिडिले আবার দেখে 1 2 3 4 5 6 7 इबार बहुत जल्दी हो गया इबार मिडिल রিল্যাক্স আমি তো সুযোগগুলো জিমে আমি নিজেও জয়েন করছি ঠিক আছে আমার প্রায় 7 মাস আগে থেকে আমি রেগুলার জিম করছি আমি দেখলাম যে জিমটা ঠিক আছে আমি যোগা আমার 9 থেকে যোগা করতাম কিন্তু আমি যোগা নিকাতে যোগা আমাকে করতে লাগবো ইন্টারনাল পার্টের লিগা অর্থাৎ আমার ফুসফুসকে স্ট্রং করতে গেলে যোগা দরকার আমার লিভার স্টমাক এগুলি সব ফাংশন ভিতরে যত ইন্টারনাল অর্গান আছে সব ফাংশনকে ঠিক রাখার লাগে আমাদেরকে যোগা দরকার আর আমার মাসল যেটা আছে আর মাসলের উপর নির্ভর করে আমার কি হয় শক্তি বৃদ্ধি হয় সেটার লাগে আমার দরকার হলো জিম ফেসিলিটি মানে জিম করা দরকার তো জিমটা করতে গেলে আজকে আমরা তোমার ছবি আঁকবা ঠিক আছে আমরা কি কি ছবি আঁকবো ধরো একটা ঘর আঁকবো ঠিক আছে স্টার্ট কেমন ঘর কে পারে দেখি আঁকতে দেখছো বলে সুন্দর করতে চাও তাহলে টানটাতে এইভাবে আমরা দেখাই নিলাম ঠিক আছে যাওয়ার পর সবাই আঁকো বলতে নি গো এখন তো গা থাকবে ঠিক আছে দেখো গাছ গাছ হয়ে গেল নি বুঝছে গাছ আঁকা খুব সোজা প্রথমে এটা বি এরকম টান দিলে ভি বানাইলাম ঠিক আছে এবার গাছ হয়ে গেছে এখন ধরো আমরা পাট দেখাইবো ঠিক আছে এই দেখো মানে এর উপরে কি দেখো ঠিক আছে জঙ্গল কিছু টাকা নিয়ে বাড়ি করে হয়ে গেল এইবার দেখো আমি আরো সুন্দর দেখাই ধরো আকাশে পাখি উঠতে আছে কিভাবে দেখাইবে হইতেনি আকাশে পাখি উঠতে আছে এইবার আমরা আর কি দিতে পারি ইচ্ছা করলে আমরা নদী দেখাইতে পারি দূরে একটা নৌকা দেখাইতে নদী গেল আর নদীর এই লোক পাটটা মানে এর নিচে কি থাকবো জল থাকবে ঠিক আছে একটু লাগাই অনেক চাপলে একটু ব্রেক দিয়া যাই যাবো পেয়ে গেল নৌকা ইচ্ছা করলে আমরা দরজা দাঁড়াইতে পারি এই দরজা হয়ে গেল এদিকে তোমরা জানলা খোলা দেখছো নি জানলার মধ্যে আমরা যা যা দেখি বাস্তবে ঠিক আছে সবাই তোমরা আঁকো সবাই আর্ট করতে আসলে
আমাদের বেলকুমবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের এনএসএস এর স্পেশাল ইউনিটের যে 7 দিনব্যাপী স্পেশাল ক্যাম্প চলছে তার আজকে তৃতীয় দিন। তো আমরা এই এনএসএস এর উদ্যোগে পরিবেশ সচেতনতামূলক অর্থাৎ পরিবেশ দূষণ থেকে আমাদেরকে রক্ষা করার জন্য আমরা এলাকার যে সকল জনগণকে সচেতনতা বৃদ্ধির জন্য আমরা একটা র্যালি করেছি। আমাদের উদ্দেশ্য একটাই, যে আমরা যে সুন্দর পৃথিবীতে আমরা বাস করছি সেই সুন্দর পৃথিবীটা যাতে আগামী প্রজন্ম সেই সুন্দর পৃথিবীর সৌন্দর্যতাকে উপভোগ করতে পারে, তার জন্য আমাদের কি কি করা দরকার। বিশেষ করে আমরা জানি যে বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে আমরা বিজ্ঞানের সব কিছু ব্যবহার করছি, কিন্তু বিশেষ করে আমরা বলতে চাই যেটা যে আমাদের অনেক সুবিধা হয়েছে প্লাস্টিক বের হওয়াতে, কিন্তু আমরা যেভাবে প্লাস্টিককে ব্যবহার করছি এবং পরবর্তী সময়ে যেভাবে আমরা তার মানে যেখানে খুশি আমরা ফেলে দিচ্ছি, তো তাতে কি হচ্ছে, আমাদের এই পরিবেশটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আমরা জানি যে প্লাস্টিকের ব্যাগ আমরা ইউজ করার পরে যেমন আমাদের সব কিছু এখন সরিষার তেল থেকে শুরু করে বিস্কুট, তারপরে আমরা যত সামগ্রী দেখি সব কিছু কিন্তু এটা প্লাস্টিকের মোড়কে আবদ্ধ থাকে। তো আমরা খাওয়ার পরে ব্যবহার করার পরে আমরা মাটিতে ফেলে দিই, তো যেখানে পড়ছে সেখানে কিন্তু পরিবেশ মাটির তার সেই উর্বরতা হারিয়ে ফেলছে। মাটির যে গাছের যে জল পাওয়ার যে কথাটা বা মাটির নিচে জলটা যেটা শোষিত হয়ে যায় সেটা প্লাস্টিক আটকে দিচ্ছে। তো আমরা প্লাস্টিক ব্যবহার করছি ঠিক আছে, আমরা যতটুকু পারি সেটাকে কমিয়ে আনতে হবে এবং সেটাকে আমরা সঠিক জায়গায় সংরক্ষণ করতে হবে। আমরা এই দেখো এটা করলে পরে হাতে স্ট্যান্ড পারবো, চেষ্টা করতে লাগবে। দেখো আমি দিলাম 1 2 3 4 5 6 7, আমি 7 দিছি, তোমরা 1 2 যাও, যাও চলে যাও আগে দেখে হ্যাঁ দেখা চেষ্টা করো। বেশি নামাইস না কিন্তু হাত ভেঙে দিস। আসছো না বাস আল্লাহ এখন যাও নেক্সট। আমি দেখি আমার দেখে আজকে আমি কিছু জিনিস কালেকশন করবো, যেটা হলো একটা কাঁঠাল গাছ। তো আমাদের এখানে গ্রামের মধ্যে আমরা পাহাড়ি অঞ্চলে অনেক জায়গাতে আমরা গাছ পাই না, তো আমি আজকে কিছু বীজ কালেকশন করবো এখান থেকে, যেগুলো আমি আমার ছাত্রদেরকে নিয়ে স্টুডেন্টদেরকে নিয়ে বিভিন্ন জায়গাতে কালেকশন করবো। কাঁঠাল বীজগুলি আমরা কালেকশন করে নিই এখান থেকে, অনেকগুলো তো পড়ে আছে গাছের নিচে এমনিতেই নষ্ট হয়ে যাবে, তো এইগুলি আমি নিয়ে যদি একটা প্রপার জায়গাতে আমরা ফেলতে পারি। এই যে অনেকগুলি কাঁঠাল বীজ অলরেডি জার্মিনেশন হয়ে গেছে, হ্যাঁ, তো এইগুলি আমি সব কালেকশন করছি আজকে। তো এইগুলি দিয়ে আমরা ছাত্রদেরকে একটা নতুন এক্সপেরিমেন্ট আমরা করব, তো এইগুলি আমি কালেকশন করে নিচ্ছি, ঠিক আছে। এটাও আমরা গাছ লাগাই না, এটা আমরা নতুন টেকনিক করি। এটাতে এখন তোমরা এইটাতে এই যে আম, এইগুলো দেখো জামের বিচি, ঠিক আছে, এইগুলি আছে আমরা আশিটা আছে কাঁঠাল বিচি, ঠিক আছে। এইগুলি আমরা বল বানাই, আইও সবাই বউ কালকে আছে, আমি ফার্স্টে একটা আমি দেখাই দিই, বুঝছে তো মোটামুটি। এই দেখ এটাতে মোটামুটি বানাইয়া না নি, এই যে কাঁঠালের বিচিটা আছে, বিচিটা মিটলে দিবা দিয়া এটা একটা বল বানায়, এই যে দেখছো, এই এটা একটা মাটির কাজ হয়ে গেল, এই যে বল দেখছো, এরকম বানাও সবাই একটা বানাও, ভিতরে দিচ্ছে বিচি দাও দিয়া দিয়া এখন কই রাখতে সাজাবার জায়গা আমরা একটা জায়গা রাখতে লাগবো, দেখছো। এই যে দেখছো নি মাটিটা কিটা করতে লাগবো, এই এখন একটা কাঁঠাল বিচি দাও আমারে, হ্যাঁ এই যে কাঁঠাল বিচিটা, এই বিচিটা মিডলে দিতে লাগবো, দিয়া এটা আবার রাউন্ড আপ করে দিব, ঠিক আছে। এই তো তোমরা ওই যে আম বানাইছো না, আম, ঠিক আছে। এই যে আমরা তোরটা কি জাম, আম
এই হলো কাঁঠাল। এই বিচিটির আমরা এখন আমরা শুকাইতে দিব। শুকানোর পরে এই বলটারে আমরা ডিল দিয়ে আমরা একটা জায়গা যাইমু পাহাড়ের মধ্যে, যে জায়গা উঁচা নিচে আছে আমরা কে ফুসতে পারতাম না, কিন্তু আমরা ডিলটা গিয়ে ফুসবো। পরবর্তী সময় এটা এই মাটির ভিজা মাটির মধ্যে যে আছে বীজটা, এটার ভিতরে কিন্তু জার্মিনেট হয়ে যাব, সে একটা ওয়েদার পাইব, ঠিক আছে। সে আস্তে আস্তে সে অঙ্কুরোদ্গম করবো এবং সে পাহাড়ের যে কোনো জায়গাতে আমাদের গাছটা হইব। আমরা এইভাবে পরিবেশটাও বাঁচাইতে পারি। আমরা আম খাইতেছি, জাম খাইতেছি, যেখানে কিছু বেশি ফালাইতেছি না ফালাইয়া এইভাবে যদি আমরা সংরক্ষণ করি এবং এটাকে যদি আমরা পাহাড়ি অঞ্চলে নিয়ে মানে আমরা ফালাই, তাহলে দেখা দিব কিনা এই পাহাড়ি অঞ্চলে গাছে আর গাছ হইব, যেটা আমার পরিবেশের লিগে এখন খুব দরকার। আমাদের টেম্পারেচার এখন কত আছে, প্রায় 40 ডিগ্রি। এগুলোতে বাঁচতে গেলে আমাদের গাছ লাগবে, ঠিক আছে। সুন্দর পৃথিবীকে রক্ষা করার জন্য গাছ লাগান ও আগামী প্রজন্মকে রক্ষা করুন এবং সকল প্রকার দূষণ রোধে প্লাস্টিক ব্যবহার কমিয়ে আসুন। ব্যবহারকৃত প্লাস্টিককে নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করুন, যেখানে খুশি ফেলবেন না। জল আমাদের জীবন, একে বাঁচানো আমাদের কর্তব্য। আমরা বেলকুমবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের এনএসএস ইউনিট এর পক্ষ থেকে এই এলাকার সমগ্র জনগণকে অনুরোধ করা হচ্ছে যে আমাদের সুন্দর পৃথিবীকে রক্ষা করার জন্য গাছ লাগান ও আগামী প্রজন্মকে রক্ষা করুন এবং সকল প্রকার দূষণ রোধে প্লাস্টিক ব্যবহার করুন, যেখানে इधर जो हमारा महाराजा है उसको भी लगाया इधर, और नेशनल एंथम ये प्राइम मिनिस्टर का है, ये राष्ट्रपति का जो है। इधर